ডেভেলপ আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নাম্বারের ওয়ার্ড লিমিট কিছু বলা নাই। নিচের পয়েন্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সহজ সরল ভাষায় একটা স্টোরি লিখতে হবে। এখানে আমি স্টোরিটি প্রায় 120 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। পয়েন্টসগুলো পড়ছি। আর লয়ান ওয়েন টু ড্রিঙ্ক ওয়াটার, একটি সিংহ জল খেতে গিয়েছিল। স আ বোর, সে একটি শুকরকে দেখেছিল। আস্কড হিম টু লিভ, তাকে বলল, এই তুই আমার জায়গা ছেড়ে দে, আমি জল খাবো। বোর কেয়ার্ড আ লিটিল, সে তো একগুঁয়ে, সে কিন্তু কোনো তোয়াক্কাই করলো না। ফট, যুদ্ধ শুরু হয়ে গেল। ভালচার্স কেম সিইং দেম ব্লিডিং, তারা তো দুটোই ভয়ঙ্কর প্রাণী, তাই না? তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে, তার ফলে শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই রক্ত দেখে শকুনরা উড়ে এসছে। রিয়েলাইজড, এখানে সিংহটা আর শুকরটা বুঝতে পারলো। দে স্টপড ফাইটিং, তারা যুদ্ধ থামিয়ে দিল। ওকে, এই হচ্ছে পয়েন্টস, এর ওপর স্টোরি লিখতে হবে। তো তোমাদেরকে অবশ্যই টাইটেল দিতে হবে। এখানে টাইটেলের কথা কিছু বলা নাই, কিন্তু টাইটেল মাস্ট দিতেই হবে। মোরাল দিতে পারো বা নাও পারো, সেটা তোমার ব্যাপার। আর এখানে আমি মোরাল দিয়ে দেবো, তোমরা ভালো করে শোনো আর দেখো। আমি এখানে টাইটেল দিয়েছি, খুবই সহজ একটা টাইটেল দিয়েছি, একদম জেনারেল টাইটেল দিয়েছি, সিংহ এবং শুয়োর। ঠিক আছে? তো আমি ইংলিশে লিখছি, দ্য লয়ান, LION, দ্য লয়ান অ্যান্ড দ্য বোর, BOAR। এরপর আন্ডারলাইন করে দিচ্ছি, ভালো করে শোনো। দ্য লায়ন অ্যান্ড দ্য বোর, সিংহ এবং শুকুর। তো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট ছিল, আর লয়ান ওয়েন টু ড্রিঙ্ক ওয়াটার, একদিন একটি সিংহ জল খেতে নদীতে গেল। তাহলে এভাবে লিখছি সেন্টেন্সটা, একদিন, ওয়ান ডে, ONEDAY, ওয়ান ডে, একদিন। একটি সিংহ, এ লায়ন অথবা লয়ান, ওয়েন্ড গিয়েছিল জল খেতে, ওয়েন্ট টু এ রিভার, একটা নদীতে গিয়েছিল জল পান করতে। টু ড্রিঙ্ক ওয়াটার, টু ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, ওয়াটার, WATER, স্টপ। ওয়ান ডে, একদিন, এ লয়ান, একটি সিংহ, ওয়েন্ট টু এ রিভার, নদীতে গিয়েছিল, টু ড্রিঙ্ক ওয়াটার, জল পান করতে। নেক্সট, একই সময়ে একটি শুয়োরও সেখানে এলো। একই সময় মানে কি? অ্যাট দ্য সেম টাইম, এটি অ্যাট দ্য সেম, SAME, সেম, টাইম, TIME, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে একটি শুয়োরও, বিয়ার অলসো, বিয়ার বলছি, বোর, BOAR, বোর অলসো কেম দেয়ার, CAME, কেম দেয়ার, THERE, স্টপ। একই সময়ে অ্যাট দ্য সেম টাইম, বোর, একটি শুয়োর, অলসো কেম দেয়ার, সেখানে এলো। নেক্সট পয়েন্ট, আস্কড হিম টু লিভ, সিংহ শুয়োরটিকে সেই জায়গা ছেড়ে যেতে বলল। তাহলে সিংহ তাকে আদেশ করলো, এই তুই আমার জায়গা ছেড়ে দে। তাহলে সিংহ, দ্য লায়ন, দ্য লায়ন, আস্কড মানে এখানে অনুরোধ করলো, আস্কড দ্য বোর, BOAR, বোর, টু লিভ, LEAVE, টু লিভ দ্য প্লেস, PLACE, স্টপ। দ্য লায়ন আস্কড দ্য বোর, সিংহ শুয়োরকে বলল টু লিভ দ্য প্লেস, জায়গা ছেড়ে দিতে। নেক্সট পয়েন্ট, বোর কেয়ার্ড আ লিটিল, শুয়োরটি খুব একটা পাত্তা দিল না, সে অল্প পাত্তা দিল। তাহলে শুয়োরটি পাত্তা দিল না। দ্য বোর, BOAR, বোর, ডিড নট কেয়ার, CARE, কেয়ার, মাচ, MUCH, স্টপ। দ্য বোর ডিড নট কেয়ার মাচ, শুয়োর কিন্তু বেশি পাত্তা দিল না তাকে, তোয়াক্কা করলো না। নেক্সট, ফট, কিছুক্ষণের মধ্যেই তারা ঝগড়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা ঝগড়া শুরু করে। সুন মানে শীঘ্রই, মানে কিছুক্ষণের মধ্যে মানে সুন, শীঘ্রই। দে, THEY, দে
began, began, began to quarrel, QUARREL, stop. শুন শীঘ্রই দে বিগ্যান টু কোয়ার্ল, তারা শীঘ্রই ঝগড়া শুরু করে। নেক্সট সেন্টেন্স, তাদের মনে রাগ বেড়ে গেল, তাদের মনে রাগ বেড়ে গেল, তার মানে অ্যাঙ্গার, ANGER, অ্যাঙ্গার, গ্রিউ, GREW, গ্রিউ, ইন দেয়ার মাইন্ডস, ইন দেয়ার, THEIR, দেয়ার মাইন্ডস, MINDS, স্টপ। অ্যাঙ্গার গ্রিউ, রাগ জন্মালো, ইন দেয়ার মাইন্ডস, তাদের মনেতে রাগ জন্মালো। নেক্সট, তারা প্রচণ্ড লড়াই শুরু করে, তারা প্রচণ্ড লড়াই শুরু করে, দে, THEY, দে স্টার্টেড, STARTED, দে স্টার্টেড ফাইটিং, FIGHTING, ফাইটিং, ফিয়ার্সলি, FIERCELY, স্টপ। দে স্টার্টেড ফাইটিং ফিয়ার্সলি, তারা প্রচণ্ড ঝগড়া শুরু করে, লড়াই শুরু করে। নেক্সট, দুজনেই গুরুতর আহত হয়েছিল, তাহলে দুজনেই হয়েছিল, বোথ, BOTH, বোথ ওয়ার, বোথ ওয়ার ব্যাডলি, BADLY, ব্যাডলি ইনজিওর্ড বা উন্ডেড, WOUNDED, স্টপ। বোথ ওয়ার ব্যাডলি উন্ডেড, তারা দুজনেই খারাপভাবে আহত হয়েছিল। নেক্সট, তাদের শরীর থেকে রক্ত ঝরছিল, তাহলে তাদের শরীর থেকে রক্ত ঝরছিল, ব্লাড, BLOOD, ব্লাড, ব্লাড বয়ে যাচ্ছিল, ব্লাড ফ্লোড, FLOWED, ব্লাড ফ্লোড, রক্ত বয়ে যাচ্ছিল, ফ্রম দেয়ার বডিজ, ফ্রম দেয়ার, THEIR, দেয়ার বডিজ, BODIES, স্টপ। ব্লাড ফ্লোড, রক্ত বয়ে যাচ্ছিল, ফ্রম দেয়ার বডিজ, তাদের শরীর দিয়ে। নেক্সট, ভালচার্স কেম সিইং দেম ব্লিডিং, তারা যখন লড়াই করছিল তখন কিছু শকুন উড়ে এসেছিল, তাহলে তারা যখন লড়াই করছিল তখন কিছু শকুন উড়ে এসেছিল। এভাবে লিখব, হোয়াইল দে ওয়ার ফাইটিং, যখন তারা যুদ্ধ করছিল, হোয়াইল দে ওয়ার, WERE, ওয়ার, ফাইটিং, FIGHTING, হোয়াইল দে ওয়ার ফাইটিং, যখন তারা যুদ্ধ করছিল, কিছু শকুন, সাম ভালচার্স, VULTURES, সাম ভালচার্স, কিছু শকুন, কেম ফ্লাইং, উড়ে এসেছিল, কেম ফ্লাইং, FLYING, স্টপ। হোয়াইল দে ওয়ার ফাইটিং, যখন তারা যুদ্ধ করছিল, সাম ভালচার্স, কিছু শকুন, কেম ফ্লাইং, উড়ে এসেছিল। নেক্সট, তারা কাছের গাছে বসেছিল, তারা বসেছিল কাছের একটি গাছে, দে, THEY, দে স্যাট, SAT, স্যাট, অন নিয়ার বাই ট্রিজ, NEAR, নিয়ার বাই ট্রিজ, TREES, স্টপ। তারা বসেছিল, দে স্যাট অন নিয়ার বাই ট্রিজ, তারা কাছের একটি গাছে, কাছের গাছে বসেছিল। ওকে। নেক্সট, তারা সিংহ এবং শুয়োরের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, তারা অপেক্ষা করছিল, দে ওয়ার ওয়েটিং, দে ওয়ার ওয়েটিং, WAITING, দে ওয়ার ওয়েটিং, তারা অপেক্ষা করছিল, ফর দ্য লায়ন অ্যান্ড দ্য বোর, BOAR, বোর টু ডাই, তারা মরার জন্য অপেক্ষা করছিল।
দে ওয়ার ওয়েটিং, তারা অপেক্ষা ছিল ফর দ্য লয়ন অ্যান্ড দ্য বোর টু ডাই, তারা অপেক্ষা ছিল যেন তাদের মধ্যে একজন মারা যায়। ওকে, নেক্সট, দে স্টপ ফাইটিং, শকুন দেখে উভয় প্রাণী লড়াই বন্ধ করে দিল। বুঝে গেছে শকুন কেন এসছে, তাই তারা সেটা বুঝে গেছে, তারা যুদ্ধ বন্ধ করে দিল। ঠিক আছে তো? তাহলে সিইং দ্য ভালচার্স, শকুন দেখিয়া, সিইং দ্য ভালচার্স, VULTURES, সিইং দ্য ভালচার্স, শকুন দেখিয়া, বোথ অ্যানিম্যাল, দুটো প্রাণী, উভয় প্রাণী, বোথ অ্যানিম্যালস, উভয় প্রাণী, স্টপড ফাইটিং, STOPPED, স্টপড ফাইটিং, FIGHTING, স্টপ। তাহলে কি বললাম? সিইং দ্য ভালচার্স, শকুন দেখিয়া, বোথ অ্যানিমালস, দুটো প্রাণী, স্টপড ফাইটিং, তাদের যুদ্ধ থামিয়ে দিল। ওকে, নেক্সট, রিয়েলাইজড, তারা তাদের ভুল বুঝতে পেরেছিল, তারা তাদের ভুল বুঝতে পেরেছিল। তাহলে কি লিখব? দে আন্ডারস্টুড, দে THEY, দে আন্ডারস্টুড, UNDERSTOOD, they understood their THEIR, their mistake, MISTAKE, stop. they understood their mistake, তারা তাদের ভুল বুঝতে পেরেছিল। নেক্সট, তারা বুঝতে পেরেছিল যে তাদের লড়াই তাদের শত্রুদের সাহায্য করবে। তারা এটুকু বুঝতে পেরে গেছে যে তাদের লড়াইটা তাদের শত্রুদেরকে সাহায্য করবে। তাহলে তারা কি বুঝতে পেরেছে? দে রিয়েলাইজড, দে THEY, দে, একবার আন্ডারস্টুড তো করেছি, আর এবার রিয়েলাইজ করছি। দে রিয়েলাইজড, REALIZED, দে রিয়েলাইজ, তারা বুঝতে পেরেছে, দ্যাট, যে, দেয়ার ফাইট, THEIR, দেয়ার ফাইট, দেয়ার ফাইট, FIGHT, তাদের যুদ্ধ, তাদের ফাইট সাহায্য করবে, উড হেল্প, WOULD, উড হেল্প, HELP, হেল্প, দেয়ার, THEIR, দেয়ার এনিমিজ, ENEMIES, স্টপ। দে রিয়েলাইজ, তারা বুঝতে পেরেছিল, দ্যাট, যে, দেয়ার ফাইট, তাদের যুদ্ধ, উড হেল্প, সাহায্য করবে, দেয়ার এনিমিজ, তাদের শত্রুদের সাহায্য করবে। নেক্সট, তাই তারা শান্তি স্থাপন করে নিরাপদে চলে গেল, তাই তারা শান্তি স্থাপন করলো, নিরাপদে চলে গেল। সুতরাং, দে THEY, দে মেড, MAD, মেড, পিস, PEACE, দে মেড পিস, তারা শান্তি স্থাপন করলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে সেফলি, WENT, ওয়েন্ট অ্যাওয়ে সেফলি, SAFELY, স্টপ। দে মেড পিস, তাই তারা শান্তি স্থাপন করলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে সেফলি, আর নিরাপদে চলে গেল। নেক্সট, প্রবাদ অনুসারে যখন দুজন ঝগড়া করে তখন তৃতীয় একজন আনন্দ করে। এটা প্রবাদ অনুসারে, ঠিক আছে তো? তাহলে প্রবাদ অনুসারে কি ইংলিশ লিখব? অ্যাজ দ্য সেইং গোজ, অ্যাজ দ্য সেইং, SAYING, সেইং, গোজ, GOES, গোজ, কমা, ডবল কোটেশন। হোয়েন টু কোয়ার্ল, যখন দুজন ঝগড়া করে, হোয়েন টু কোয়ার্ল, QUARREL, হোয়েন টু কোয়ার্ল, যখন দুজন ঝগড়া করে, এ থার্ড, THIRD, এ থার্ড রিজয়েসেস, REJOICES, স্টপ, কোটেশন ক্লোজ। অ্যাজ দ্য সেইং গোজ, প্রবাদ অনুসারে, হোয়েন টু কোয়ার্ল, যখন দুজন ঝগড়া করে, এ থার্ড রিজয়েসেস, তৃতীয়জন আনন্দ উপভোগ করে। ওকে, এটা আমাদের লাস্ট সেন্টেন্স হয়ে গেল। এরপরে মোরাল দিচ্ছি, দেখো, মোরাল দিচ্ছি, নীতি, ঝগড়া উভয় পক্ষের ক্ষতি করে এবং অন্যদের উপকার করে। ঠিক আছে তো? তাহলে মোরাল বলে লিখছি, MORAL, মোরাল, কোলন চিহ্ন।
ঝগড়া উভয় পক্ষের ক্ষতি করে, তাহলে কোয়ারল, QUARRELS, কোয়ারলস করে দিচ্ছি। হার্ম, ক্ষতি করে, HARM, হার্ম, ক্ষতি করে বোথ, BOTH, বোথ সাইডস, SIDES, সাইডস, অ্যান্ড বেনিফিট, BENEFIT, অ্যান্ড বেনিফিট আদার্স, OTHERS, স্টপ। মোরাল, কোয়ারলস হার্ম বোথ সাইড, ঝগড়া উভয় পক্ষের ক্ষতি করে, অ্যান্ড বেনিফিট আদার্স, এবং অন্যদের উপকার করে। ওকে, তো বন্ধুরা আমাদের স্টোরিটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা শিখতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।